তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের পরবর্তী ছবি। আমির খান নিজে একটা স্টেটমেন্ট দিয়েছে, তার পরবর্তী ছবি হচ্ছে 3 Idiots এর সিকুয়েল, যেখানে সে জানিয়েছে দাদা সাহেব ফালকে তার জীবনের ওপরে সে এবং রাজকুমার হিরানি কাজ করছিল। স্ক্রিপ্টের কাজ 3বার হয়েছে এবং 3টে ড্রাফটই আমির খানের পছন্দ হয়নি, যে কারণে সেগুলো আবার তার উপর কাজ করছে রাজকুমার হিরানি এবং সেটাতে সময় লাগবে। তার আশা ফিউচারে হয়তো এই কাজটা হবে। তবে 3 Idiots এর সিকুয়েল হচ্ছে 10 বছর পর 3 বন্ধুর জীবনটা আলটিমেটলি কোথায় বিরাজ করছে, এটাই 3 Idiots এর প্লট। অভিজাত এবং হিরানি যে আইডিয়াটা তাকে শুনিয়েছে, তার আইডিয়াটা খুব ভালো লেগেছে। স্ক্রিপ্টের কাজ এই ছবিটারও হচ্ছে, 3 Idiots এর সিকুয়েলও হচ্ছে, তবে এটা কন্টিনিউয়াস স্টোরি, এটা কিন্তু একটা স্পিরিচুয়াল সিকুয়েল নয়। এটা পুরোপুরি আগের জার্নিটাকেই সার্ভ করবে, যে 10 বছর পরে 3 বন্ধুর জীবন আলটিমেটলি কোথায় স্ট্যান্ড করছে। এবং তার বিশ্বাস যখন 3 Idiots এর সিকুয়েল আসবে আবার অডিয়েন্সের ভীষণভাবে পছন্দ হবে এই ছবি। আমি চাই আমির খান একটা ব্যাপক ওয়েতে কামব্যাক মারুক, তার কারণ আমির খান কন্টেন্ট সঙ্গে বক্স অফিস ডেডলি কম্বিনেশন। দেখার আমরা আমির খানকে বক্স অফিসে রাজত্ব করতে আবার কবে দেখি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমার প্রিয়দর্শন। তারা একটা নয়, এরপর হেওয়ানের পর আরও 2টো ছবিতে একসাথে কাজ করবে এবং 2টো ছবি প্রডিউস করবে টিপস ফিল্মস। তারা মেবি একটা এগ্রিমেন্টে আছে যেখানে 2টো কমেডি ছবি ডিরেক্ট করবে প্রিয়দর্শন এবং সেখানে মুখ্য চরিত্র অভিনয় করবে অক্ষয় কুমার, যার মধ্যে একটা ছবির কথা শোনা যাচ্ছে ভূত পুলিশ, যেটা অর্জুন কাপুর সাইফ আলি খান করেছিল। তো সেই ছবিটারই সিকুয়েল, তবে এটাতে আমার ডাউট রয়েছে, তার কারণ প্রিয়দর্শন অন্য কারো বানানো ফ্র্যাঞ্চাইজির পার্ট হবে এটা আমার বিশ্বাস হয় না। দেখার সেটা হয় কিনা। তবে অক্ষয় কুমার প্রিয়দর্শন 2টো ছবিতে আবার কোলাবরেট করতে চলেছে, এমনটাই বড় আপডেট। এবং ভূত বাংলা সেটা রবিবার দিন মানে সেকেন্ড সানডেতেই 125 কোটি টাকার কালেকশনে পৌঁছে গেছে, ছবিটা হিট হয়ে গেছে অলরেডি। এবং সেকেন্ড মানডে থেকেও যেরকম যা হোল্ড রয়েছে, তো আশা করা যাচ্ছে এই ছবিটা মোটামুটি 150 কোটি পার কালেকশন করে বক্স অফিসে একটা ভালো নাম্বার নিয়ে শেষ করবে নিজের জার্নি। তো অলরেডি ছবিটা সাকসেসার। দেখার অক্ষয় কুমার প্রদর্শনের ফার্দার কোলাবোরেশনগুলো কিরকম কি নাম্বার আনতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক ছবিটা আবার পোস্টপোন হতে পারে। যেরকম যে আপডেট ইয়াসের টক্সিক, এই ছবিটা আবার পোস্টপোন হতে পারে। এই ছবির ভিএফএক্স এর কাজ এখনো কিছুটা বাকি, যে কারণে আরও একটু সময় লাগবে এবং ছবিটা নিজের রিলিজ ডেট ফার্দার মুভ করবে। দেখার যদি এই ছবিটা আবার নিজের রিলিজ ডেট পোস্টপোন করে, ছবিটার ফাইনালি রিলিজ ডেট হয় কবে এবং যখন ইয়াসের টক্সিক আসে সেটা বক্স অফিসে কিরকম নম্বর আনে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট অনুরাগ কাশ্যপ ববি দেওয়ালের কোলাবোরেশন, যেটা লিখেছে সুদীপ শর্মা বন্দর। এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 5ই জুন। তো যেরকম টক্সিক মুভ হচ্ছে, এই ছবিটা ওই রিলিজ ডেটে আসছে। দেখার এই ছবিটা বক্স অফিসে কিরকম নম্বর আনতে পারে। পরবর্তী যেটা আপডেট, যেটা নিয়ে বহুবার কথা শোনা গেছে, সেটা এবার কোথাও একটা গিয়ে প্রমিনেন্ট হতে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে লর্ড শিবার চরিত্রে বারাণসীতে দেখা যাবে ঋত্বিক রোশনকে, এমনটাই আপডেট। ঋত্বিক রোশনের সাথে এর আগেও এস রাজামৌলি বহুবার বহু প্রজেক্ট নিয়ে কথা বলেছে, কোনোটাই বাস্তবায়িত হয়নি। তবে বারাণসীতে শিবের চরিত্রে দেখা যেতে চলেছে ঋত্বিক রোশনকে, এমনটাই আপডেট। যদি এটা বাস্তবায়িত হয়, এই ছবিটা হিন্দি বেল্টে তুখড় বিজনেস করবে। ঋত্বিক রোশন সে শিবের চরিত্রে, জাস্ট ভাবো কিভাবে তাকে প্রেজেন্ট করবে রাজামৌলি। আমি চাই এটা হোক, এটা প্লিজ হোক। দেখার ঋত্বিক রোশন এবং এস রাজামৌলির কোলাবোরেশন হয় কেমন। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দাদাগিরির পরবর্তী সিজন, এটা হোস্ট করতে চলেছে দেব। সৌরভ গাঙ্গুলি সে আর দাদাগিরির সাথে যুক্ত থাকবে না এবং সে অনেকগুলো সিজন কন্টিনিউ করেছে এবং সে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। পরবর্তী সিজন হোস্ট করতে চলেছে দেব। এর আগে মিঠুন চক্রবর্তীও একবার দাদাগিরি সিজন হোস্ট করেছিল, এবার দেব হোস্ট করবে। দেখার এই সিজন রিসেপশন কিরকম কুড়োয়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের ম্যাসিভ কোলাবোরেশন স্পিরিট, এই ছবির শ্যুট কমপ্লিট করবে সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেপ্টেম্বর মাসের মধ্যে। এবং এই ছবির যে জোন, এই ছবির যা মেকিং, এই ছবির যে ক্যারেক্টার, সেটা তার প্রিভিয়াস ছবি অ্যানিমাল এবং কবির সিংয়ের থেকে একদমই আলাদা হবে। এখানে প্রোটাগনিস্টকে আমরা এমনভাবেই পাবো যেটা তার প্রিভিয়াস ছবিতে যে ছাপটা তৈরি হয়েছে সে আকারে নয়। দেখার সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে যেভাবে অডিয়েন্স চেনে, তার যেটা সিগনেচার সেটা এই ছবিতে থাকে না, একদম অন্যই একটা পাথে হাঁটে সে। তার ছবির ক্যারেক্টারই একদম অন্যরকমভাবে এগোয়। দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট, বিজয়ের থালাপতি বিজয়ের জননায়কন, সেই ছবিটা ফাইনালি সিনেমা হলে আসছে এবং এই ছবিটা সম্ভাব্য রিলিজ ডেট হচ্ছে 8ই মে। দেখার এই ছবিটা এবার কি বক্স অফিসে ভালো নম্বর আনতে পারে। ছবিটা লিক হয়ে গেছে আমরা জানি, তারপরেও কি ছবিটা বক্স অফিসে ব্যাপক বিজনেস দেয়, দেখার সেটা।
আল্লু অর্জুন এবং অ্যাটলির যে কোলাবোরেশন, যেটা হচ্ছে রাকা, সেই ছবিতে দীপিকা পাডুকোনের একটা হেভি অ্যাকশন ছিল। এবার দীপিকা পাডুকোনের প্রেগনেন্সির কারণে এই ছবিতে বডি ডাবল ইউজ করা হবে এবং দীপিকা পাডুকোনের সব অ্যাকশনগুলোকে যেরকম প্ল্যান করা হয়েছিল তার থেকে একটু ছোট করা হবে। খুব স্বাভাবিক এটা, দীপিকা পাডুকোন সে প্রেগনেন্ট, তো ওরকমভাবে তো সে পারফর্ম করতে পারবে না। তা সত্ত্বেও কিন্তু সে শ্যুট করছে, তা সত্ত্বেও কিন্তু সে কাজ কমপ্লিট করছে। কিন্তু বডি ডাবলকে দিয়ে অ্যাকশনগুলো করানো হবে, অ্যাকশনে থাকবে না তার এমনটা নয়, তবে সেটাকে একটু ন্যারো ডাউন করা হবে। দেখার দীপিকাকে রাকা ছবিতে অ্যাটলি প্রেজেন্ট কিরকমভাবে করে, এই ছবিতে আল্লু অর্জুনের সাথে তার কেমিস্ট্রি, সেটা অডিয়েন্সকে কতটা মজা দেয়। পরবর্তী যেটা আপডেট, খালনায়ক রিটার্নসের অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেই ছবিতে চলিকে পিছে কে এই গানটাকে আবার রিক্রিয়েট করা হবে এবং এই গানটাতে পারফর্ম করতে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। মোটামুটি আইটেম সং যেখানে তামান্না ভাটিয়ার নাম শেখ। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে কিলের সিকুয়াল আমরা আসতে দেখবো খুব শীঘ্রই। লক্ষ সে কিল 2-তে মুখ্য চরিত্রে অভিনয় করছে, আবার একটা পাওয়ার প্যাকড অ্যাকশন, একদিনের গল্পই থাকবে কিল 2-তে। তবে সমস্যা হচ্ছে নিখিল নাগেশ ভট্ট যে পার্ট 1 বানিয়েছে কিলের, সে কিল 2 ডিরেক্ট করছে না, সে কিল 2 বানাচ্ছে না, সে বানাচ্ছে পরশুরাম সানি দেওয়ালকে নিয়ে। তার পরবর্তী লাইন আপ রেডি এবং সে কিল যেরকম বানিয়েছে, এরপর তার অনেকগুলো ছবি নিয়ে কথা চলছে। সে সাকসেসার রিপিট করতে চায় না, সে কিল 2 বানাতে চায় না, সে অন্য প্রজেক্ট বানাতে চায়। আমি চাই এরকম ধরনের ডিরেক্টরদের আরও ভালো ভালো কাজ, ভালো ভালো কাস্ট, বাজেট দেওয়া হোক, ব্যাপক কিছু করে দিতে পারে। নিখিল নাগেশ ভট্ট সে কিল বানিয়েছে, তারপরেই সে সানি দেওয়ালকে নিয়ে অ্যাকশন ছবি করছে। জাস্ট ভাবো, সানি দেওয়াল এরকম র রিয়েল অ্যাকশনে সেটা কি লেভেলে মস্তি দেবে আমাদের। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।